সকাল বেলায় ঘুমের থেকে উঠা দেখি পুরা আশেপাশের জায়গা বরফে পুরা ঢাইকা ছিল। আরে খোদা, এটা কোনো কথা? আইসা পড়ছে আমার সবচাইতে একদম বাজে একটা ওয়েদার, আমার প্রিয় না। আর এই যে আমার স্বামী যাইতেছে কাজে, ব্যাটারে বিদায় বুদায় দিলাম। তো চিন্তা করতেছিলাম যে ঠান্ডার মধ্যে ব্যাটারে কি খাওয়াইলে ব্যাটার মনটা একদম খুশি খুশি হয়ে যাবে। তো চিন্তা করতে করতে চিন্তা করলাম একটু চিকেনটারে কষা কষা করি, একেবারে কষা কষা ঝাল ঝাল। যেই মাথায় আইডিয়া সেই হইতেছে কাজ। আমি আবার রান্না বান্নার ক্ষেত্রে বেশি দেরি করতে পারি না, খাওয়ার কথা মনে উঠলেই করি, তাড়াতাড়ি ঝটপট কইরা ফেলাই। তো এই যে আমার স্পেশাল চিকেন কারাই রেডি করে ফেলছি। এরপর আমি চিন্তা করলাম চিকেন কারাইয়ের সাথে কি খাওয়া যায় যেটা একটু মজা মজা করে খাওয়া যায়, তবে রাইস কিছু না। এরপর মনে পড়লো, আরে আলু পরোটা করি। তো আমি এই যে মটকা মটকা পাপোশের মতো মটকা মটকা আলু পরোটা বানাইলাম। আর তার সাথে মনে করো বাটার দিয়া হিজিবিজি করে ফেললাম। বাটার দিয়া এটাকে পুরো একেবারে মাখামাখি করে ফেলতে হবে। আর বাটারের যে ঘ্রাণ, ওফ ওফ, তোমাদেরকে কি যে বলবো আমি বুঝতে পারতেছি না আসলে। তোমরা এই বাটার দিয়ে পরোটা খেয়ে দেখো, ঘিয়ের স্বাদ একরকম আর বাটারের স্বাদ হচ্ছে আরেক রকম। তো আমি এই মটকা মটকা পাপোশ টাইপের বুঝছো না, এটা পাপোশ টাইপের হয়েছে কারণ এটার মধ্যে আমি আলু দিচ্ছি ভাই, আলু পরাঠার সাথে না আজকে একদম ওয়েদারটা পুরো জমে যাবে। তো লাল লাল কইরা আমি এই দেখো ভাইজা ফেলছি। তো এই দেখো ভাইজা রাখছিলাম এর আগে একটা, আমার জামাই অর্ধেক আবার খাইয়া ফেলছে। ব্যাটারে যে কি করতে মন চায়, ব্যাটার মোট কথা খাওয়ান দেখলে লল লল করে জিব্বা। তো সাজায় গোছায় এই যে নিলাম। আমি আবার আলু পরোটা খাইতে চাই নাই, যার কারণে আমার জন্য সিম্পল একটা পরোটা করছি, বাট একটুখানি খাইছিলাম। তো এই যে দেখো আমার জামাই কি সুন্দর করে আলতো হাতে সে কিভাবে করে যে নিতেছে, মনে হইতেছে সে পুরো অ্যাক্টিং করতেছে। দেখো বেটার এক্সপ্রেশনটা দেখো। বেটা রাত্রেবেলা এসে এরকম রসায় রসায় খাওয়ান পাইলে যে খুশিটা হয় কি আর বলবো। যাই হোক, আমি আবার একটু লেবু চিপ্পা এটারে একেবারে চিপ্পা মিপ্পা একটু রস বাইর করে নিচ্ছি, একটু টক টক করে, একটু আদা আছে এটার সাথে, সেই মজা সেই। আর এই যে দেখো আমি এরকম ভটকা কইরা একটু রুটি পরোটা বানাইছি একটু ক্রিস্পি করে, এখন এটা খাবো। বাইতে মজা রে।